যে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি নিজে দুজকে যাবে, দুজকের ভয় করে না, হাজার হাজার মানুষকে জান্নাতবাসী করলো, সেই হইল গরিবে নওয়াজ, গরিবের বন্ধু। ভাই তারে কি আর পাশরিতে পারে বল না, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বল না, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। ও মনরে রূপ সুখ থাকে না গাই, যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল পড়িয়া যায়, ও যার মুখ দেখিলে দুঃখ থাকে না, রূপ থাকে না গাই, কথা শুনলে দুনিয়ার কথা ভুল পড়িয়া যায়, এমন একজন বড় পীর পাইলে সংসারে, এমন একজন খাজা বাবা পাইলে সংসারে, এমন একজন শাহজালাল পাইলে সংসারে, এমন একজন শাহপরা পাইলে সংসারে, এমন একজন গণিশা বাবা পাইলে সংসারে, এমন একজন ভান্ডারী পাইলে সংসারে, এমন একজন শাহপরা পাইলে সংসারে, এমন একজন শাহ আলী পাইলে সংসারে, এমন একজন মনের মানুষ পাইলে সংসারে, জীবন যৌবন বিকায়া দাও, জীবন যৌবন, জীবন যৌবন বিকায়া দাও, চরণের উপরে নয়নে লাগে যাবে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যাবে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যাবে, তারে কি আর পাশরিতে পারে। আমার কাছে প্রশ্ন করে আসরের ভিতরে, অল্প কথায় তাহার কথার জবাব দিব তারে, গরিবে নওয়াজ খাজা বাবা কোন কর্ম করে, একটি লুটার মধ্যে বরফ খাজা বাবাই অজুর পানি ভরে, একটি গাছের নিচে বসে অজু তিনি করে, আবার ওই লুটাটা গাছের মধ্যে ঝুলাইয়া রাখে, লুটা হইতে পানি পইরা, তা হইতে পানি পইরা, গর্ত একটা গেল হইয়া, লুটা হইতে পানি পইরা, গর্ত একটা গেল হইয়া, লুটা থেকে পানি পইরা। কোন লুটা? ওই যে আমার খাজা বাবা যখন রাসূলের হুকুম পেয়ে হিন্দুস্তানে এলেন, খাজা বাবার সফর সঙ্গী যারা ছিল, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, অজুর পানি তো দরকার, আনা সাগরের পারে গেল, আনা সাগরের পারে যাওয়ার পরে ওই যে পৃথিরাজ তার কাছে খবর গেল যে মুসলিম একদল সাধু পীর ফকির এসেছে, তারা আনা সাগরের পারে বসেছে, তারা মনে হয় এখানে থাকবে। পৃথিরাজ লোক পাঠাইলো, সাবধান সাবধান, কোন মুসলমান এই হিন্দুস্তানে জায়গা দেওয়া যাবে না, তারা যদি সাগরের মধ্যে নামে গোসল করে, সাগরের পানি পান করে, তাহলে সাগরের পানি নষ্ট হয়ে যাবে, মুসলমান তো বিদুর্মিত, তাদেরকে সাগর পার থেকে তাড়াইয়া দাও।
অবশেষে অনেক বড় কাহিনী। শেষ পর্যন্ত খাজা বাবা বলছে যে আমরা এই পানির মধ্যে নামবো না, গোসল করব না, খাবো না, 1 লোটা পানি দেন শুধু ওযু করার জন্য। 1 লোটা পানির অনুমতি যখন দিল, আমার খাজা বাবা যখন 1 লোটা পানি আনার জন্য আনা সাগরের মধ্যে ওনার লোটা ফালাইল, আল্লাহর কুদরতে সমস্ত আনা সাগরের পানি শুকিয়ে গেল। সমস্ত পানি খাজা বাবার লোটার ভিতরে চলে এলো। সুবহানাল্লাহ। কাহিনীটা আপনারা শুনছেন না? হ্যাঁ, সাগরের পানি শুকিয়ে গেছে। এখন তো পৃথিবীরাজ সহ তাদের সমস্ত দল বলে লাগছে দৌড়াদৌড়ি। আর এই পাগল তো সাধারণ পাগল না, এত সাধারণ আউলিয়া হইতে পারে না। 1 লোটা পানি নিছে, 1 লোটার ভিতরে সাগরের সমস্ত পানি চলে গেছে, সে নিশ্চয় আল্লাহর আউলিয়া। এখন সাগর যেহেতু শুকায় গেছে, এই পৃথিবীরাজের রাজ্যের মধ্যে যত প্রজা ছিল সবাই দৌড়ায় গেছে পৃথিবীরাজের কাছে। আমাদের গবাদি পশু পাখি পানি দিতে পারতেছি না, আমরা নিজেরা গোসল করতে পারতেছি না, খাইতে পারতেছি না, সাগর শুকায় মরুভূমির মতো হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি পানির ব্যবস্থা করেন। তখন পৃথিবীরাজা লোক পাঠাইলো খাজা বাবার কাছে, তারা ক্ষমা ভিক্ষা চাইলো। অবশেষে খাজা বাবা যখন আবার ওই লুটা হইতে পানি সাগরের মধ্যে ফালাইলো, আল্লাহর কুদরতে আবার সাগর আগের মতো হয়ে গেল। সুবহানাল্লাহ। এই লুটাটা দিয়ে আমার খাজা বাবা ওযু করতেন। সেই গাছটি হলো নিম গাছ। খাজা বাবার রোজার পাশেই নিম গাছটি ছিল। খাজা বাবা যেখানে যেই ডালের নিচে বসে ওযু করত, আপনারা জানেন নিম গাছের পাতা কিন্তু তিতা। খাজা বাবা যেই ডালের নিচে বসে ওযু করত, এই ডালের পাতাগুলি যদি কোনো ভক্ত খায়, ওই পাতা হয়ে গেছে মিষ্টি। আর ওই লুটাটা খাজা বাবা ওইখানে রাখতো। ওইখান থেকে ওই জানা সাগরের পানিগুলি ছিল, ফোটায় ফোটায় যে পানি খাজা বাবা সারে পানি নিয়েছিল, ওইখান থেকে ওযুর পানি বেয়ে কিছু পানি ওখানে মাটিতে পড়তো। পড়ার পরে গর্ত হয়ে যাইতো, গর্তের ভিতরে একটা মূর্তি হইতো। ওই মূর্তিটা কই আছে, এই প্রশ্ন মানুষটা করে ঠকানোর জন্য। আপনি তো লোক ভালো না, কিভাবে আমারে বেকা যায় ফেলাইব, এটা হলো তার ইচ্ছা। ওই মূর্তিটাও রাজস্থানের ভিতরেই আছে, খাজা বাবার মাজার এরিয়ার ভিতরে মূর্তিটা নাই। আমি খাজা বাবার দর্শন নেওয়ার জন্য আজমিরি গেছিলাম, আজমিরি এরিয়ার ভিতরে কোন মূর্তি পূজা নাই। যে খাজা বাবা রাসূলের হুকুম পেয়ে, বাবাজি 313 জন নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন মানুষকে সত্যের দাওয়াত দেওয়ার জন্য। নবীরা তো আরবেই এসেছে সরাসরি আমাদের এই হিন্দুস্তানে, বাংলাদেশে। বাংলাদেশ তো অতীতে ছিল পূর্ব পাকিস্তান, যারা মুরব্বী জানেন। সংগ্রামের আগে ছিল পূর্ব পাকিস্তান, এর আগে ছিল ব্রিটিশরা যখন শাসন করত হিন্দুস্তান, হিন্দুস্তানের অন্তর্গত ছিল। এই হিন্দুস্তানের 313 জন নবীর মধ্যে সরাসরি কোন নবী রাসূল এই হিন্দুস্তানে জন্মগ্রহণ করেন নাই। তাইলে আমরা ইসলাম পাইলাম কার মাধ্যমে? খাজে খাজে গান করলে খাজে গান সুম্মাই আজমিরি, গরিবের আওয়াজ গরিবের বন্ধু হযরত খাজা মঈনুদ্দিন চিশতি ওনার পীর সাহেব উসমান হারুনির হাতে হাত দিয়ে পীর সাহেবকে নিয়ে চলে গেলেন। উনি মক্কাতে গিয়ে হজের কাজ সম্পূর্ণ করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে আমার খাজা বাবা যখন সালাম দিলেন, আমার রাসূল রওজার ভিতর থেকে সালামের জবাব নিয়ে বলছিল, হে খাজা মঈনুদ্দিন চিশতি, হিন্দুস্তান নামে একটি জায়গা আছে, ওইখানে আমার কালেমার দাওয়াত পৌঁছায় নাই। তুমি হিন্দুস্তানে চলে যাও, তুমি হবে হিন্দু সুলতান। খাজা বাবা বলছিল, হিন্দুস্তান কোন জায়গা? সেই জায়গা তো আমি চিনি না। ওই দিন আমার খাজা বাবার হাতের বিদ্যাঙ্গুলির মধ্যে আমার রাসূল বলছিল, হাতের বিদ্যাঙ্গুলিতে লক্ষ্য করো। লক্ষ্য করার পরে সারা পৃথিবীর ম্যাপ ওই হাতের বিদ্যাঙ্গুলির মধ্যে ছিল। আমার রাসূল বলেছিলেন, এই জায়গাটা হচ্ছে হিন্দুস্তান, তুমি এইখানে গিয়ে দাওয়াত দাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার খাজা বাবা এই হিন্দুস্তানে এসে কত যুদ্ধ, খাজা বাবার উট ডেনার সামনে যেতে উঠ ডেবে গেল, অনেক কাহিনী আছে জীবনীতে প্রমাণ করে। খাজা বাবা 96 লক্ষ মানুষকে খাজা বাবা ইসলামের শিক্ষায় শিক্ষিত
করেছেন। আর আমাদেরই বাংলাদেশে প্রথমে শাহজালাল শাহপুরানি মানে 40 জন, পরবর্তীতে 360 আউলিয়া এসে আমাদের বাপদাদা পূর্বপুরুষকে বানাইলেন মুসলমান। ওই মূর্তির নাম হলো রাত নামক মূর্তি। আরেকটি প্রশ্ন করছে খাজা বাবার জীবনী থেকে, খাজা বাবার রোজার পাশে 4 জন 4টি মোম নিয়ে দাঁড়ায়। মোমগুলি কিসের তৈরি? খাজা বাবার 4 ভক্ত 4টি মোম নিয়ে যায়। মোমগুলি ইরানি, পারস্যের বিভিন্ন দেশের জিনিস দিয়ে মোমগুলি তৈরি। আর ওই খাজা বাবার যে উর্দু কবিতা কয়, উর্দু ফার্সি একটা কবিতা, এটারে ফার্সি দিয়া বলছে শের। ফার্সি ভাষায় কবিতাকে বলা হয় শের। শের শব্দের বাংলা অর্থ হচ্ছে কবিতা। সেই কবিতাটা কি কবিতা কয়? ফার্সি তো সবাই বুঝেন, আপনি একটু বাংলা দিয়া বললেন। বাংলা দিয়ে এটা রাসূলের গুণ কীর্তন আমার খাজা বাবা বলছিল। যখন খাজা বাবার মাজারের মধ্যে আজও পর্যন্ত সেই রাসূলের গুণ কীর্তন করা হয়। আমার খাজা বাবা গানও গেয়েছিলেন, ওই যে আসমানটা কাঁপছিল কেন, জমিটা নাচছিল কেন, এটাই কিন্তু রাসূলের শানি গেয়েছিলেন। হ্যাঁ, এ পর্যন্ত প্রশ্ন ছিল কইরা দিলাম সই, নতুন করে তারে আমি প্রশ্ন করে লই। উনি বলবে কথা রাজা সরে, বলবে কথা রাজা সরে, শুনবেন সবাই লক্ষ্য করে, বলবেন কথা রাজা সরে, শুনবেন সবাই লক্ষ্য করে, বলবেন কথা রাজা সরে। কি আমার বড় পীর সাহেব, এই যে আমাদের দেশে পাতলা চিনি, পাতলা আসেনি এখন মুরব্বীরা হ্যাঁ আছে, রোদ্রের মধ্যে যে কৃষকের কাজ করার সময় মাথার মধ্যে পাতলা দিত না, আছে আছে। আমার বড় পীর সাহেব একটা পাতলা দিয়ে একটা রাজ্য ডেকে রাখছে, আজও পর্যন্ত এটা ঢাকাই আছে। হ্যাঁ, কঠিন কঠিন, সূর্যের আলো ওইখানে আজও পর্যন্ত পৌঁছায় নাই। আস্থা এক রাজ্য। বাবা রে বাবা।